নমস্কার, স্পোর্টস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলটিতে আপনারা ক্রিকেট ও ফুটবলের গুরুত্বপূর্ণ খবরগুলি বাংলা ভাষাতেই জানতে পারবেন। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন ও ফুটবলের সঙ্গে থাকুন। লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল আর্সেনাল। ডেকলান রাইসের অবিশ্বাস্য দুটি ফ্রি কিক গোল এবং সব মিলিয়ে সেদিন 3 গোল হজমের বিব্রতকর অভিজ্ঞতা হয় রিয়ালের। এমন হারের পর যে কোনো দলেরই মনোবল ভেঙে যায়, কিংবা চুপচাপ থেকে আত্মবিশ্বাস ফিরিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। কিন্তু রিয়াল মাদ্রিদ মোটেই সেটা করেনি। উল্টে বিধ্বস্ত হওয়ার পর বার্নাবিউতে 90 মিনিট অনেক লম্বা, কিংবা বার্নাবিউতেই ম্যাজিক ঘটে, আর সেটা আমাদের ঘর, এমন বাণী নিয়ে হাজির হতে শুরু করেন রদ্রিগো, বেলিংহাম, এমবাপে। এসবের অর্থ একটাই, বার্নাবিউতে মাঠে নামার আগেই আর্সেনালের মনোবল গুঁড়িয়ে দেয়া। শুধু সমর্থক কিংবা বর্তমান খেলোয়াড়রাই নয়, সাবেক খেলোয়াড়েরাও যোগ দিয়েছেন বার্নাবিউর ক্যাম্পেইনে। রিয়াল কিংবদন্তি মার্সেলো যেমনটা বললেন, কখনোই রিয়াল মাদ্রিদকে বাতিল করে দিতে পারবেন না। যদিও 3 গোল অনেক বেশি, কিন্তু রিয়ালের উপর আমার বিশ্বাস আছে যে তারা পারবে। রিয়াল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়াবে এবং দাঁড়াতে পারে। সমর্থকেরা সর্বকিছু দেবে এবং খেলোয়াড়দের এই আত্মবিশ্বাস আছে যে তারা পারবে। একই কথা বলেছেন গত মরশুমে বার্নাবিউতে বায়ার্ন মিউনিখকে হারানোর নায়ক হোসে লুও। আমার মনে হয় মাদ্রিদের বিশেষ কিছু একটা আছে, বিশেষ করে বার্নাবিউতে। যদি তারা শুরুতে গোল করতে পারে, তবে গোটা বার্নাবিউকে তারা সঙ্গে পাবে। প্রশ্ন উঠতে পারে, এই প্রচারণা কি কাজ করে? অবশ্যই করে, নয়তো আর্সেনালের প্রথম লেগে এত বড় জয়ের পর মাইকেল আর্তেতার দলকে কেন টিকে থাকার বা হার এড়ানোর পরিকল্পনা করতে হবে? কেনই বা আরও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার কথা ভাববেন না আর্সেনাল? 3 গোলে এগিয়ে থাকার পর তো আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার কথা এবং প্রতিপক্ষকেই আতঙ্কে রাখার কথা। কিন্তু চিত্রটা পুরোপুরি উল্টো। হঠাৎ করে কারো মনে হতে পারে আর্সেনাল নয়, রিয়াল মাদ্রিদই বোধহয় 3 গোলে এগিয়ে। ফলে প্রথম লেগে বড় ব্যবধানে হেরেও রিয়াল যে এরই মধ্যে মানসিকভাবে বাড়তি সুবিধা নিয়ে নিয়েছে সেটা বলাই যায়। আর্সেনাল যে দল হিসেবে মানসিকভাবে কতটা নড়বড়ে অবস্থায় রয়েছে, তার দলটির মিডফিল্ডার মিকেল মেরিনোর কথায় অনেকটাই স্পষ্ট। যা ঘটবে তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে এবং মনোযোগী থাকতে হবে। মানসিকতার দিক থেকে আমরা প্রতিদিন কাজ করছি। কোচ আমাদের চাপের পরিস্থিতিতে ফেলে অনুশীলন করাচ্ছেন এবং যে কোনো ধরনের ম্যাচের জন্য প্রস্তুত করেছেন। মেরিনোর কথা স্পষ্ট, রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস। কথাই আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। সেই বাঘকে প্রায় 1 সপ্তাহ ধরে আর্সেনাল নিজেই তৈরি করেছে। শেষ পর্যন্ত এই বাঘ তাদের খাবে নাকি বাঘ বধ করে আর্সেনালই রাজা হয়ে উঠবে, সেটা সময়ই বলে দেবে। আর্সেনালের বার্নবিউ আতঙ্ক এরই মধ্যে স্পষ্ট রিয়ালের কাছেও। ফলে রিয়াল মাদ্রিদ আরও মরিয়া হয়ে উঠেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, আজ রাতের ম্যাচে 18 বছরের নিচে এবং 40 বছরের ঊর্ধ্বে সব দর্শককে বার্নাবিউতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। 6 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হবে বার্নাবিউর ছাদও। এসব শুনেও কারো মনে হতে পারে খেলা নয়, রিয়াল মাদ্রিদ আসলে প্রস্তুতি নিচ্ছে কোনো যুদ্ধের। সেজন্য তারা তৈরি করেছে ব্যক্তিগত কুরুক্ষেত্র, যেখানে প্রতিপক্ষকে দরজা জানালা বন্ধ রেখে নির্মমভাবে গুঁড়িয়ে দিতে চায় তারা। রিয়াল মাদ্রিদের এমন প্রস্তুতির কারণ অবশ্য কারও অজানা নয়। অতীতে এই মাঠে ঘুরে দাঁড়ানোর এমন অনেক উপাখ্যান তারা লিখেছে। 2015-16 চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উলফবাগের বিরুদ্ধে 2-0 গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে বার্নাবিউতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে রিয়াল জিতেছিল। গত মরশুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও বার্নাবিউতে ফিরে আসার অবিশ্বাস্য গল্প লিখেছিল রিয়াল মাদ্রিদ। সেবার প্রথম লেগে অ্যালিয়েন্জ আরেনার ম্যাচটি ছিল 2-2 গোলে। এরপর ফিরতি লেগে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েও 87 মিনিট পর্যন্ত 2 লিগ মিলিয়ে 3-2 গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু এরপরই শুরু হয় বার্নাবিউর জাদু দেখানোর পালা। অখ্যাত এক হোসেলু আকস্মিকভাবেই আবির্ভূত হন নায়ক হিসেবে। 3 মিনিটে 2 গোল করে ভেঙে দেন বায়ার্নের ফাইনাল স্বপ্ন। একইভাবে বলা যায় 2021-22 মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের কথা। প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে 4-3 গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর বার্নাবিউতে দ্বিতীয় লেগে 73 মিনিটে রিয়াদ মাহরেজের গোলে আরও পিছিয়ে পড়ে তারা। 2 লেগ মিলিয়ে 89 মিনিট পর্যন্ত রিয়াল পিছিয়ে ছিল 5-3 গোলে। এমন পরিস্থিতিতে জয়ের কথা হয়তো খোদ রিয়াল সমর্থকেরাও হয়তো ভাবেনি,
কিন্তু 90 মিনিট ও যোগ করার সময় প্রথম মিনিটে জোড়া গোল করে পুরো দৃশ্যপট বদলে দেন রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে বেনজেমার পেনাল্টি গোল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের 6-5 গোলের জয়। এগুলো শুধুই দৃষ্টান্ত নয়, এবং মঞ্চের নাম যদি চ্যাম্পিয়ন্স লিগ হয় তবে তো আরও নয়। এই মঞ্চে এসব ঘুরে দাঁড়ানোর গল্প রিয়াল মাদ্রিদ নিয়মিত লিখে থাকে। ফলে আর্সেনালের আতঙ্ক একেবারেই অমূলক কিছু নয়। রিয়াল মাদ্রিদ যদি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে আর্সেনালকে হারিয়ে দেয়, তবে আপনি মুখ বাঁকিয়ে বলতেই পারবেন, আরে এ আর নতুন কি, এমনটাই তো হওয়ার কথা ছিল। তাই চেনা গল্প বদলানোর চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের নয়, বরং আর্সেনালেরই।